কলিজা পচা মৃত্যু বান মারণ। যে সকল ভাইয়েরা এবং যে সকল বোনেরা ফোন দিয়ে বলেন যে ভাই শত্রুকে মারতে পারতেছে না, শত্রু জ্বালায় পিঠ দেয়ালে ঠেকে গেছে, শত্রুকে মারার জন্য সহজ একটা বিদ্যা দেন। তো সহজ একটা বিদ্যা আপনাদের সামনে উপস্থাপন করতেছি, যেটার মাধ্যমে শত্রুর শরীর বন্ধ থাকলেও শত্রু মারা যাবে 100%। স্ক্রিনে লক্ষ্য করেন, এই সেই নকশা। এই নকশাটা আপনার স্ক্রিনশট দিয়ে নিবেন, নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন, কোন সময় কাজ করবেন আমি বলে দিব। শত্রুর শরীর বন্ধ বা শত্রুর শরীরে চালান ঢুকে না, এই সকল সমস্যা যারা ভুগতেছেন, পূর্বে কাজ করছেন, তারা এই বিদ্যাটা ফলো করবেন। আর বিশেষ করে যারা একেবারে নতুন, শত্রু নিধন করার জন্য বা শত্রুকে শেষ করার জন্য চেষ্টা চালাইতেছেন, নিজেরা চেষ্টা চালাইতেছেন, টাকা পয়সা এখনো খরচ করেন নাই, তাদেরকে বলতেছি টাকা যদি খরচ করতে হয় আপনি নিজে করবেন এবং এই বিদ্যার মাধ্যমে করবেন। আমি বলবো না আপনি আমার সাথে যোগাযোগ করেন। আমি মূলত দেখা গেছে ইউটিউবে ভিডিও দেই আমি কিছু ভিউ পাওয়ার আশায়, কারণ আপনারা লাইক করবেন, ভিডিও সাবস্ক্রাইব করবেন, এতে আমি খুশি। আর যারা দেখবেন যে ইউটিউবের মধ্যে এগুলা ব্যবসা করে, তারা দেখবেন কখনো সঠিক নিয়মটা দিবেন আপনাদেরকে, কারণ আমি এখানে ব্যবসা করতে আসি নাই। যে বিদ্যা নিতেছি একদম ভয়ঙ্কর একদম পাওয়ারফুল একটা কুফুরি একটা বিদ্যা। এটার মাধ্যমে শত্রুর কলিজা পচে ফেটে মারা যাবে। 100% গ্যারান্টি। স্ক্রিনশট দিয়ে রাখেন। পৃথিবীর যে প্রান্তে থাকুক, এই বিদ্যাটা যদি আপনি প্রয়োগ করতে পারেন আমি যেভাবে বলবো, তাহলে 100% ফলাফল পাবেন। তো বলবেন ভাই খুব বেশি কথা বলতেছে, বা আসলে এগুলা বলার দরকারও আছে। কারণ দেখা গেছে এগুলা না বললে আপনারা সঠিক কাজটা চিনবেন না, সঠিক ব্যক্তিটাকে আপনারা চিনবেন না। কারণ ইউটিউবে হয়তোবা মিষ্ট ভাষায় পাগল হয়ে অনেকে অনেক টাকা পয়সা খরচ করে ফেলছেন, কিন্তু ফলাফলের জিরো, কিচ্ছু পান নাই। আসলে মিষ্ট ভাষায় পাগল হয়েন না, কাজের প্রতি ভালোবাসা দিয়েন এবং কি কাজটা দেখেন যে কাজটা কে কি ধরনের কাজ করে, এগুলো দেখে তারপরে কাজ দিবেন। যাই হোক ভিউয়ার্স, এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে যে সকল সামগ্রী প্রথমত সংগ্রহ করতে হবে, মোমবাতি আগরবাতি জ্বালে আসন করে নিতে হবে। যে কোনো শনিবার মঙ্গলবার দিন আপনারা উত্তর দিক করে আসন করে বসবেন। কাজটা করার সময় অবশ্যই শরীরটাকে বন্ধ করে নিবেন এবং কাজটা করার পূর্বে যে সকল সামগ্রীগুলো দরকার এগুলো আগে থেকে পূর্বে থেকে আপনারা বাজার থেকে কিনে আনবেন। কারণ প্রত্যেকটা কাজের মধ্যে অবশ্যই ২-৪ পয়সা খরচ হবেই। কারণ আপনি মাগনা যদি শত্রু মারতেছেন সেক্ষেত্রে পারবেন না। মানুষের জীবন এত সস্তা না। কারণ মানুষের জীবন এত সস্তা না যে আপনি হুট করে মতো দেখা গেছে একটা কাজ একটা তাবিজ দিয়ে করলেন আর হয়ে গেল, এমনটা না। একটু পরিশ্রম করতে হবে, একটু সাহস নিয়ে ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। নিরিবিলি জায়গায় আসন করবেন, শত্রুর নাম নেবেন, শত্রুর বাবার নাম নেবেন, শত্রুর মায়ের নাম নেবেন, এগুলা বিস্তারিত নিবেন। নিয়ে এই নকশাটার মধ্যে লিখে দিবেন। আর নকশাটা কাজটা করার পূর্বে অবশ্যই একটা পাঠা লাগবে আপনাদের। বিশেষ করে একটা পাঠা জবাই করে ওই পাঠার রক্তটা সংগ্রহ করে নিবেন এবং তার পাশাপাশি বাকি যে রক্ত থাকবে, মাংস থাকবে, ওগুলা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না, ওইগুলা মাটিতে পুঁতে রাখতে হবে। তো যাই হোক, এই রক্ত ছাড়াও আপনাকে ওই খাসির কলিজাটা আপনাকে বের করে নিতে হবে। খাসির কলিজা বের করে নিয়ে এই নকশাটা একটা কাফনের কাপড়ের উপর অঙ্কন করতে হবে। অঙ্কন করে শত্রুর নামটা ওই পাঠার রক্ত দ্বারাই সবকিছু অঙ্কন করতে হবে। শত্রুর নামটা, শত্রুর বাবার নামটা লিখে নিয়ে তারপরে এটাকে লাল সুতো দ্বারা ভালো করে পেঁচায় নিয়ে ওই খাসির কলিজার মধ্যে ভরে আপনারা আলপিন দিয়ে এটাকে বেঁধে দিবেন এবং সেলাই করে দিবেন। সুচ দিয়ে সেলাই করে দিবেন। সেলাই করে আপনি যে জায়গায় আসন করবেন, অর্থাৎ শ্মশান ঘাটিতে যে আসন করবেন, এই শ্মশান ঘাটিতে এটাকে আপনি পুঁতে দিবেন। তবে যেখানে আপনি এটাকে পুঁতবেন অবশ্যই ওই জায়গায় ওই খাসির যে চোখগুলা আছে বা মাথার অংশটা আছে, মাথার অংশটা সহ আপনি ওইখানে পুঁতে দিবেন। এতটুকুই যথেষ্ট। তো এরকম ভাবে যদি আপনি এই কাজটাকে করতে পারেন, মনে ভয় না রাইখে, এই বিদ্যাটার প্রতি বিশ্বাস রেখে, কারণ বিশ্বাস ছাড়া কাজ করতে পারবেন না। কাজ করলে শত কোটি টাকা খরচ করলেও কাজ হবে না। যদি এই বিদ্যার প্রতি আপনার বিশ্বাস না থাকে, আমি বলব না আপনি আমার প্রতি বিশ্বাস রাখেন। আপনি বিদ্যার প্রতি বিশ্বাস রেখে কাজ করেন, 100% ফলাফল পাবেন। তো এরকম কাজ আমি মূলত দেখা গেছে যে ইউরোপের এক লোকে আমাকে কাজটা দিছে, ইতালিতে থাকে উনি। তো কাজটা দিছে করতে, আমি করে দিতেছি, তার ফাঁকে আপনাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলে যাবেন না, যাতে করে আপনার আশেপাশের বন্ধু বান্ধবরা দেখে উপকৃত হইতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।